আপনি যে মুসলমান, আপনাকে যে সৃষ্টি করেছে, যে আপনাকে চোখ দিয়েছে, যে আপনাকে হাতের শক্তি, বলার শক্তি, শোনার শক্তি দিয়েছেন, তার বান্দা প্রমাণ হওয়ার জন্য কি আপনার কোনো কাগজ লাগবে না? কোনো দরকার নেই নাকি? এসআইয়ের প্রমাণ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সারাদিন অফিস আদালতে নিজে গেছে, নিজের 14 গোষ্ঠীকে নিয়ে টাকাও খরচা করছে, খাওয়া দাওয়া সব শেষ। এসআর ভারতবাসী প্রমাণ করার জন্য, কিন্তু এটা ভারতবাসী প্রমাণ করার জন্য আজকে এসআর থাকতে পারে, নাও থাকতে পারে, অমিত শাহ মরতেও পারে, থাকতেও পারে, এক কথায় মরবে সবাই। যেমন এর আগে এনআরসি চালু হয়েছিল, এনআরসি চালু হওয়ার পরে কিছুদিন বন্ধ হলো, তখন বলা হলো যে অমুককে ভোট দাও তাহলে এনআরসি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়নি। আমি তখন কি করলাম? তখন কি হলো? লকডাউন এলো। লকডাউনে বলা হলো কি, যে ইনজেকশন না নিবে তাকে টিকিট দেওয়া হবে না, ইনজেকশন যে না নিবে কন্ট্রোল দেওয়া হবে না, ইনজেকশন যে না নিবে তার ছেলেমেয়েকে পড়তে দেওয়া হবে না, ইনজেকশন না নেওয়া 14 রকমের ফ্যাক্টর আছে। আমি কিচ্ছু না, আমি তো এখন বেঁচে আছি, আমি তো ভরসার উপরে রেখেছি, আপনি কেন রাখবেন না? আমার বক্তব্য হলো, আপনি মুসলিম, আপনার ভূমিকা হতে হবে মুসলমানের মতো, আপনার খাওয়া পরন হবে মুসলমানের মতো, আপনার মুআমিলা হবে মুসলমানের মতো। বেনামাজি হয়ে নিজেকে মুসলমান দাবি করছেন, শরম নাই? সুদ খেয়ে মুসলমান দাবি করছেন, শরম লাগে না? আপনার ছেলে মেয়ে স্ত্রী নামাজ পড়ে না, আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, শরম লাগে না? আপনি সবসময় অন্যায় কাজে জড়িত আছেন, আপনার একটা শরম হওয়া উচিত আছে। ভারতবর্ষে থাকবো, আজও আছি, কালও থাকবো, কিন্তু কাল কিয়ামতের মাঠে যে হিসাব লাগবে, কাল কিয়ামতের মাঠে আমাকে রাসূলের পদ্ধতিতে আমাকে জিজ্ঞাসা করা হবে, তখন কি জবাব দিবেন? এটা চিন্তা ভাবনা করেছেন কি? একটা হাদিস বলে সময় শেষ হয়ে গেল, 1 মিনিট আমি হাদিসটা বলেই আমার বক্তব্য শেষ করছি। সেটা হলো কি, আমি এটা এর জন্য বলছি যারা আলিম ওলামা জালসা করছেন, দোয়া দিচ্ছেন, এবং যারা নামাজ পড়ছেন তাদের জন্য, এদের জন্য নয়। যারা নামাজ পড়ে না, যারা মসজিদে দর্শন করতে আজকে আপ্যায়ন করছে জামাই শ্বশুরের মতো, তাদের জন্য এটা নয়। কেন? ওদের কোনো মূল্য নেই, ওদের কোনো মূল্য নেই। জুমার নামাজ পড়ে নিজেকে মুসলমান দাবি করা মানে এটা তার মূর্খামি, জাহেলি ছাড়া কিছু, বোকাম ছাড়া কিছু নয়। সে মুসলিম নয়, পরিষ্কার ভাষা। যদি কেউ বলে তো আমাকে প্রমাণ করবে, আমি দেখতে রাজি আছি। একটা হাদিস বলছে, সেটা হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল কসম খাচ্ছে, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাসূল কসম খাচ্ছে, আমার হাতে যার হাতে যা আমার জান আছে, মানে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার, যারা অন্যায় কাজে বাধা দিবে না, ভালো কাজে আদেশ করবে না। সমাজ যখন গানে অশ্লীলতা, সুদে মদে পরিপূর্ণ হয়ে যাবে, আউলা ইশকান্নাল্লাহ ইয়াবাসা আলাইকুম, তখন আল্লাহর তরফ থেকে আযাব আসবে বিভিন্ন ভাবে। আসমান থেকে আসতে পারে, মাটি নিচে থেকে আসতে পারে, সরকারের তরফ থেকে আসতে পারে, পারিবারিক আসতে পারে, বংশগত আসতে পারে। আল্লাহর আযাব যখন আসবে, তখন এই বেনামাজি দিয়ে যারা নামাজ পড়ছে, শুধু নামধারী নামাজি, যারা হারাম খেয়ে নামাজ পড়তে আসে, যারা অন্যের প্রতিবাদ করে না, তখন আল্লাহ তাআলা বলবে, আল্লাহ আমাদের ভবানীপুরটাকে রক্ষা করো, আল্লাহ আমাদের পাকুড়টাকে রক্ষা করো, আল্লাহ তুমি মোদি থেকে রক্ষা করো, আল্লাহ তুমি অমিত শাহ থেকে রক্ষা করো, আল্লাহ বিজেপি থেকে রক্ষা করো, আল্লাহ আরএসএস থেকে রক্ষা করো, আল্লাহর আযাব থেকে রক্ষা করো। কিছু হনে वाला নাই। লা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইশকান্নাল্লাহ ইয়াবাসা আলাইকুম ওয়া ইয়াকাবা মিনহু সুম্মা তাদউনাহু, যখন দোয়া করবে নামাজীরা, নামাজ পড়ছেন অথচ আপনি হারাম খাচ্ছেন, নামাজ পড়ছেন, নিষেধাজ্ঞা করছেন না, সুতরাং আজ থেকে ছেড়ে দেন, এটা হলো আপনার ইসলামের দাবি। তখন আল্লাহর কাছে দোয়া করো, সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, তখন যতই চিৎকার করে দোয়া করেন, কোনো দোয়া কবুল হবে না। সুতরাং ভাই, আমি যেটুকু বললাম ভাষাগত ব্যাপারে হয়তো দুঃখ পেলে ক্ষমা করবেন, কিন্তু হাদিস কোরআনের আলোচনার মাধ্যমে যেটুকু বললাম, আমি আপনার চাইতে বেশি দুঃখী আছি। আজ আমাদের মুসলমান সমাজ খাতা কলমে মুসলিম, মসজিদ খালি আছে, ইমান খালি আছে। ইমানকে পরিপূর্ণ করুন। যতটা শুনলেন, আজ থেকে তোবা করে নিজেকে মুসলিম রূপে, প্রথম কাজ হলো আপনার নামাজ। যেরকম জুমার মসজিদে ফুল হয়েছে, 5 ওয়াক্ত টাইমে ফুল হতে হবে, এটা হলো মুসলমানের সবচেয়ে বড় কাজ। আর যেগুলো নিজেদের মধ্যে ত্রুটি আছে, নিষেধদ্রব্য পান করা, সুদ খাওয়া ইত্যাদি ইত্যাদি, যেগুলো অন্যায় কাজ হয়েছে, নিজেকে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, নিজের সমাজকে বাঁচান। নেশামুক্ত যেগুলো আছে, জুয়া চলছে, এগুলো নিয়ে প্রতিবাদ করুন। আল্লাহ যেন আমাদের সকল মুসলমানকে সঠিক বুঝার এবং কাল কিয়ামতের মাঠে আমাদেরকে অন্ধ হয়ে উঠবে তার মূল কারণ হাদিস কোরআনকে ছেড়ে দেওয়ার ফলে। সুতরাং আমরা যেমন এখন দুনিয়াতে বসবাস করছি চক্ষুওয়ালা, আখিরাতেও যেন ঈমান নিয়ে চক্ষুওয়ালা যেন হতে পারি। এখন বলার শক্তি দিয়েছে, কিয়ামতে যেন বলতে বলার শক্তি থাকে। এই জন্য আমি প্রত্যেক ভাই যারা এখানে এসেছেন, যারা শুনছেন, মা বোনরা যারা শুনছেন, তাদেরকেও বলছি যে আল্লাহকে ভয় করুন, প্রত্যেকটা কাজকে আল্লাহর ভয়ে করুন, এবং যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছে, যেদিক থেকে হোক, যেমন করে যেটাই কাজ হোক, প্রত্যেকটা কাজের আগে আপনি দেখুন যে আল্লাহ এবং আল্লাহ রসুল করেছে কিনা। যদি না করতে ছেড়ে দেন, আর যেটা করেছে করুন। আল্লাহ যেন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।